জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের অনেককে রায়ের বাজার কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে। সেই গণকবর এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি, পরিবারের কাছে হস্তান্তর করতে পারেনি। সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে, তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনে ওইখান থেকে গণকবর সরিয়ে তাদের গ্রামের বাড়িও নিয়ে যেতে পারবেন। রায়ের বাজার কবরস্থান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ঘুরে দেখেন রায়ের বাজার কবরস্থান এবং এখানের উন্নয়ন কাজ দেখেন। সেখানে ধরা পড়ে তার চোখেই যে নিম্নমানের ইট দিয়ে রাস্তার সোলিং কাজ করা হচ্ছে এবং কবরস্থানের কাজ করা হচ্ছে, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি যে কন্ট্রাক্টর রয়েছেন তাকে প্রশ্ন করেন যাতে কি করে এই নিম্নমানের ইট বালু খোয়া দিয়ে কাজ করা হচ্ছে সেটি প্রশ্ন রাখেন এবং এখানের যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে জবাব চান। এই সময় এসেও এই দুর্নীতি, লুটতরাজ এবং অপরাধমূলক কাজ করেই যাচ্ছেন। তিনি বধ্যভূমি পরিদর্শন করেন এবং এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরও করার নির্দেশনা দেন এই কবরস্থান তদারকি করার জন্যে, যাতে সুষ্ঠুভাবে কবরস্থান তৈরি করা হয়। এই গণকবরের রাস্তা এবং গণকবর সেটি এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে মোনাজাত ধরেন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরপর ছুটে যান মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন এবং থানার মধ্যে যারা কয়েদি আছে তাদের সাথে কথা বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের সাথে কথা বলেন এবং যাদেরকে বলা হয় কিশোর গ্যাং, শিশু যারা রয়েছে তা যাদেরকে আটক করা হয়েছে কিশোর গ্যাংয়ের, সেরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যাতে অপরাধমূলক কাজ না করে সেই পরামর্শ দেন তাদের কাছে যে উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সামনে রয়েছে। সেই কারণে অপরাধ সংগঠিত করলে, কারো প্ররোচনা করলে সেটি হবে ভয়ঙ্কর।